হেঁটে সালমা ক্লান্ত। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এই ভিডিওটার পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি, আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পট, এটা হচ্ছে থাঙ্গা কারাং পার্ক। আর এই পার্কের ভিতরে আমরা ঢুকবো, আর এই পার্কে ঢুকতে গেলে আই থিঙ্ক এখানে এন্ট্রি ফি আছে, তো আমরা এটা এন্ট্রি ফি দেবো আর ভিতরে ঢুকবো, আর ভিতরে ঢুকে দেখাবো যে তোমাদের এই পার্কটা কেমন। এটা হচ্ছে থাংখারাং পার্ক, এটা সালমা এবারে হেঁটে হেঁটে যাচ্ছে। এখানে মানে হাঁটার জন্য ঠিক আছে, আর এপার থেকে গেলে এই রাস্তাটা ধরে গেলে এপারে একটা ফলস আছে। ফলসটা ঠিক দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই একটা ফলস আছে। থাঙ্গাকারাং পার্ক থেকে বেরিয়ে আমরা চলে এসেছি সেভেন সিস্টার ফলসের কাছে, আর যেখানে পার্কিং ছিল আমাদের সেখানে একটা ছোট ফলস ছিল, ওখানে একটা ভিডিও করলাম। আর তারপর আমার বউয়ের হারানো বোনদের খুঁজে পেয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে সেভেন সিস্টার ফলস। আর আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে একদম বর্ষার শুরুতে, তো বর্ষার শুরুতে এখানে জল ছিল, বলবো না যে একদম ছিল না, একদম হালকা। তোমরা দেখতেই পাচ্ছ যে হালকা জল দেখা যাচ্ছে, কিন্তু এটা বর্ষার সময় এখান থেকে প্রায় সব ঝর্ণাগুলো অ্যাক্টিভ থাকে, আর এখানে চারিদিকে মানে ঝর্ণাটা আরও দেখতে ভালো লাগে। কিন্তু চারিদিকের ভিউটা সত্যিই অসাধারণ ছিল। আর তোমরা এখানে ছোট ক্লিপ নিয়েছি, তোমরা দেখতেই পাবে যে চারিদিকটা কত সুন্দর লাগছে। Okay, listen. So now we'll be the lower part of Cherrapunji. That is Mount My Cave. Here is Mount My Cave, so stalagmite and stalactite rock. So it's a one-way cave. You have to enter and exit into another way. So when you enter inside the cave, you need to keep bending and watch over your head because there was a narrow hole inside the cave. After that narrow hole, take a left turn to the exit way. So the cave is 150-meter long, and the entry fee is 30 per person, and the timing will be 1 hour, including lunchtime. So that round one, the spring restaurant, the restaurant will be having lunch. তো চলে এসেছি আমাদের নেক্সট স্পট, এটা হচ্ছে মৌসুমি কেভ। চলো, কি বলছে, পারবে তো? এ সালমা, এখানে এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টের জন্য পার পার্সন 30 টাকা, বাচ্চাদের 10 টাকা। সালমা কেভের জন্য হেঁটে হেঁটে আসছে, অনেকটা উঠতে হবে। এটাই হচ্ছে কেভ বা গুহা, এই গুহার ভিতরে আমাদের ঢুকতে হবে। এটাই হচ্ছে সেই তোমার কেভটার নাম কি? মৌসুমি কেভ। আমি পিছনে আছি তো। হ্যাঁ হ্যাঁ, ভিতরে যাচ্ছি, চলো। যেতে পারবে, যেতে পারবে। দেখ তুমি যেতে পারো কি দেখি। হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, খুব ছোট জায়গাটা। এখানে লাইন হয়ে পড়ে গেছে। সালমা, যাও। অনেক লোক চলে এসেছে কিন্তু মাথা দেখে আমার মাথা তো পুরো নিচু করে আছে। চলো চলো বার হবে। হ্যাঁ হ্যাঁ
সালমার হাইট ঠিক আছে, কিন্তু আমার হাইট পুরো নিচু হয়ে হ্যাঁ হ্যাঁ। হাই পারবে পারবে। খুবই সুন্দর, কিন্তু আমার খুব ভয় লাগছে। এই পাথরটা দেখো। সালমার ভিতরে একটু নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল। কোথায়? হ্যাঁ ওখানে দাঁড়ানো একটা ছবি তুলবো। এখানটায় দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম। ফাইনালি আমরা কেভ থেকে বার হয়ে গেছি। বাইরে চলে এসেছি। ফাইনালি আমরা চলে এসেছি। খুব ভালো এক্সপিরিয়েন্স, কিন্তু খুবই ভয় লাগছিল আমার। কেভ থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করেছি, আর লাঞ্চ করার পর এখানে এরা গান করছিল, এই গানটা আমরা একটু শুনছিলাম। এখানে বেশ কিছু কেনাকাটির দোকানও আছে। এই ফলটার নাম কি জানি না, কিন্তু খেতে খুব খুব ভালো। তারপর আমাদের বাস নিয়ে চলে আসলো হচ্ছে সৌরা ইকো পার্কে। সালমা, এখানেও এন্ট্রি ফি আছে। আমরা এসেছি হচ্ছে ইকো পার্কে। এখানে একটা মানে মিসিং ওয়াটারফলস আছে, ওটা আমরা দেখবো। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে সব জায়গায় তুমি যেখানেই যাবে তোমাকে টিকিট কাটতে হবে, ঠিক আছে? কোথাও 20, কারণ খুব ভালো মেইনটেনেন্স হ্যাঁ, করে রেখেছে। কোথাও 20, কোথাও 30, কোথাও 40। আবার আরেকটা জিনিস বলে দিই, এখানে সব জায়গায় বাথরুম করতে গেলে 10 টাকা করে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মানে মিসিং ওয়াটারফলস। আর এটা বর্ষাকালে অ্যাক্টিভ থাকে, মানে এখন আছে কিন্তু মোটামুটি। এদিকেও আছে। হ্যাঁ, বর্ষাকালে কেমন লাগবে বল? তো আমাদের সব স্পট ঘোরা কমপ্লিট। এবার আমরা বাসে উঠে গেছি, এবার আমাদের বাস ছেড়ে দেবে। এইটা আমাদের বাস। সালমা, আমাদের এমটিডিসির সাথে লাস্ট ডে ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কালকে ঘোরার প্ল্যান আছে। তো কালকে কি প্ল্যান আছে আমি তোমাদের জানাবো। মানে আজকের দিনে ঘোরার শুরুতে আমি তোমাদের একটা ভিডিও দেখিয়েছিলাম। সেই ভিডিওতে সকালে মার্কেট কেমন থাকে আর ঠিক সন্ধ্যাবেলা মার্কেটে কত ভিড় থাকে। তোমরা দেখতেই পাচ্ছ মার্কেটে অনেক ভিড়, এখানে অনেক লোক আছে, মানে সব ট্যুরিস্ট এখানে কেনাকাটা করছে। ট্যুরিস্ট তারপর লোকাল লোকও এখানে আছে। এখানে সব রকম জিনিসপত্রই পাওয়া যায়। এখানে আমরা আমার ভাইপোর জন্য গিফট খুঁজছি। আমার ভাইপোর জন্য গিফট কেনা হয়ে গেছে। এবার আমরা ডিসাইড করলাম যে আমরা খেতে যাব, প্রায় রাত হতে যায়। তো আমরা চলে এসেছি হোটেল সুরুচিতে। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর এখানে সত্যি হোটেলে খাবারটা খুবই ভালো। আমরা প্রায় প্রতিদিনই আমরা এখান থেকে খেয়েছি। খাওয়া দাওয়ার পরে আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর যেহেতু আমরা কালকে হোটেল ছেড়ে দেব, তাই জন্য আমাদের গিয়ে অনেক প্যাকিং করতে হবে। আমাদের ঘোরা শেষ, প্যাকিং করছে সালমা। সালমা কিছু বলবে?